টাকা, এই টাকা অনেক কষ্টের টাকা, তাই না? অনেক কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করতে হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এটা আমাদের কুরবানির গরু, আর গরুটাকে আমি পাতা খাওয়াইতেছিলাম। ও অনেক সুন্দর করে খাইতেছিল, একদম টান মেরে মেরে আমার হাত থেকে। আর ওকে আমি পানি খাওয়াইছিলাম, ওই যে গরুর খাবার বুসি দিয়ে। ফার্স্টে আমি বুসি দিয়ে দিছি, লবণ দিতে একদমই মনে নাই, ও খায় না। পরে আবার লবণ দিলাম, লবণ দিয়ে গুলে দিলাম। তারপর ও খাচ্ছিল না, আমি যখন সরে গিয়েছি তারপর ও খাইতেছিল। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে কুরবানির আগের ভিডিও, আমি এখন ঈদের পর শেয়ার করছি। আর এখানের গরুগুলা এখন তো আর জীবিত নাই, সবগুলাই আমাদের পেটে, কারো না কারো পেটে চলে গিয়েছে, ফ্রিজ ভর্তি আছে। আল্লাহর বাস্তে খেয়েছে মানুষ। আল্লাহ কোরবানিগুলো সবার কোরবানি কবুল করে নিক। এখানে সবগুলার গরুর মধ্যে একটা গরু থেকে গিয়েছে, যে কিনা কোরবানির জন্য বরাদ্দ হয় নাই। পরে আমি ওকে কিছুদিন আমাদের বাড়িতে ছিল, আমি পাতা টাতা খাওয়াইছিলাম একটু একটু। আর পরে যখন ও চলে গিয়েছে, ওর জন্য খুবই মন খারাপ করছে। আর পালা জিনিসের অনেক জ্বালা, এটা সবাই জানে। সো গাইজ, এখানে আম্মু তো কুরবানির কলিজা রান্না করছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমরা এমনিতে সাধারণত কুরবানি ছাড়া যে রান্নাগুলো করি, মাংস বা কলিজা, ওইগুলোর এতটা টেস্ট আসে না। আর এইখানে অনেক টেস্টি হয়েছিল। এরপরে আমি কাচ্চি বিরিয়ানি খেয়ে নিয়েছি। আর পরের দিন আমি নেহারি রান্না করছি, যেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। আর নেহারিগুলোতে খুবই কম তেল মশলা ইউজ করছি। আর পরদিন এগুলাকে খাওয়া হয়েছে রুটি দিয়ে। এরপর তো আমাদের বাসায় গেস্ট আসছে, আর গেস্ট হচ্ছে আমার কিউটি ভাগ্নি আর ওনার মেয়েরা। সো আমি ওনাদের জন্য রান্না করছিলাম। এখানে আমি মাছ ম্যারিনেট করতেছিলাম আর মাছগুলোকে ফ্রাই করছি। এইদিকে তো সাংঘাতিক বৃষ্টির মধ্যে এই 3 চুলায় রান্না করছি। ভালোই লাগছে রান্না করতে, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর টেবিলে বসে সেই আড্ডা, ওরা অনেক গল্প করে অনেক মজা করে খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ওদেরকে খাওয়াইতে পেরে আমারও খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ যদি আবারও কোনো একদিন আসে, এরকম করে চেষ্টা করব ওদের সবারকে আদর যত্ন করার। আর আলহামদুলিল্লাহ, আমার ভাগ্নিরা তো আমার হাতে রান্না খেয়ে অনেক ভালো বলছিল মামানি অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। আর আমরা তো আসলে মেয়েরা রান্না করি অনেক ভালো হওয়ার জন্য। আর এর মধ্যে যদি কেউ খেয়ে সুনাম করে, তাহলে তো সেই লাগে, সেই লাগে। আর ও হচ্ছে আমার ভাগ্নি নাফিজা, কিউটের ডিব্বা একটা। আর ওই যে ছোটটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে রাইফা। আর সবাই মিলে প্ল্যান করে আসছে যে ওরা গোসল করবে, পুকুরে নামে অনেক সাঁতার কাটবে। কিন্তু পুকুরে যখন গেছে, দুইটাই ভয়ে পুরা হাবুডুবু খাইতেছিল, একটু নামছিল আবার একটু উঠতেছিল। আর সাঁতার কাটতে গিয়ে তো পারে না, ভয় পায় অনেক, বলতেছিল মামানি তুমি বসে থাকো, আমরা একটু এখানে থাকি। পরে আমরা ওদের এগুলা দেখতেছিলাম, ওরা অনেক ডান্স করছে, অনেক বিনোদন দিয়েছে আমাদেরকে। আর ওদের এগুলা দেখে আসলে নিজের ছোটোবেলাটা মনে পড়ে গিয়েছে। এই ছোটোবেলার এই সবগুলাকে এত মিস করি, এখন কি বলবো, বুঝাইতে পারবো না। আসলে সবার এই ছোটোবেলাটা অনেক মধুময়, প্রিয় ছিল। আর দেখেন ভাইরে ভাই, রাইফা মনি কি একটা ডান্স করছিল, আর সেই মজা নিচ্ছিলাম আমরা, খুবই ভালো লাগছিল ওকে দেখে, ও নাচতেছিল। আর এই পরীটা কে জানেন? রাইফার বোনও। ও অনেক কিউট মাশাল্লাহ। ও একদম গুটি গুটি পায়ে পুরা বাসায় খেলছিল আর দেখতেছিল সবাই কি করতেছে। আর ওর পিছনে সবাই লুডো খেলতেছে, সেই একটা আড্ডা মারছে। তারপর আবার রাইফা ছাদে চলে গিয়েছে, ছাদে গিয়ে আবার তার ডান্স, সে কি যে মজা করছে। আর মাশাল্লাহ, ও অনেক সুন্দর করে নাচতে পারে। নানু বাড়িতে আসলে এই মজাগুলো করতে খুবই ভালো লাগে। আমি যখন আগে নানু বাড়ি যেতাম, অনেক মজা করতাম ছোটোবেলায়। এরপরে আমরা আবার সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম কফি শপে। বাসার পাশে একটা কফি শপে গিয়ে আমরা 3 জনই কফি খেয়ে আসছি। কফিটা অনেক ভালো ছিল, মজাদার ছিল। যাই হোক, সবাই মিলে অনেক ভালো দিন কাটাইছি। আর এগুলা আসলে মনে রাখার মতো। ভাগ্নিদের সাথে বন্ডিংটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সো গাইজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।